গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। মা আমার, জননী আমার। আমাদের ঠাকুর নারী জাতিকে উচ্চস্থানে জায়গা দিয়েছেন। ঠাকুর বলেন, নারী শক্তির রূপিণী, মহামায়ার প্রতিচ্ছায়া বলে সর্বদাই বিরাজমান। তাই ভারতের ইতিহাসে, পুরাণে, ধর্মশাস্ত্রে নারী চিরদিনই দেবীজ্ঞানে পূজিতা হয়ে আছেন। তাই নারী মানবের ধাত্রী, পাত্রী, নেত্রী, জনয়িত্রী এবং প্রসবিত্রী। সমাজের বা রাষ্ট্রের মধ্যে সর্বশ্রেষ্ঠত্বের ভূমিকা অপরিসীম। ঠাকুর বলেন, নারীর স্পর্শে জীবন, যশ, শান্তি, প্রীতি, তৃপ্তি, শক্তি, ঋদ্ধি, বৃদ্ধি, দীপ্তির ঢল নামে আনাচে কানাচে। নারী হলো গৃহলক্ষ্মী, যে গৃহকে সুন্দর করে গড়ে তোলে। একজন নারী সেই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত দায়িত্ব নিজ হাতে পালন করে। স্বামী সেবা, সন্তান পরিপালন, সংসারে সকলের সেবা দেওয়া, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাই নারীকে সম্মান করুন। যেখানে নারী নির্যাতিতা, সেখানে শান্তি থাকে না, ঈশ্বর বিরাজ করে না, ধ্বংস নেমে আসে আস্তে আস্তে। নারীকে নিয়ে দুটো গানের লাইন মনে পড়ে গেল। দেশের আশা তোমরা নারী, লক্ষ্মী মায়ের দল, তোমরা দেশের সব ভরসা, তোমরা জাতির বল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। আরো অনেক গান আছে মায়েদের নিয়ে। আবার আমাদের ঠাকুর পিতা মাতাকে মাথায় রেখেছেন। তিনি এমন শিক্ষা দিয়ে গেছেন, ঠাকুরের দীক্ষিত যেসব পরিবার, তারা কখনো বাবা মাকে অসম্মান করে না, অবহেলা করে না। পিতা মাতাকে নিয়ে আমার আবার দুটো গানের লাইন মনে পড়ে গেল। একটুখানি গাইবো, এতে কিন্তু গাইতে ভালো পাই না। জন্মদাতা পিতা মাতাই আসল দেবতা, তাদের সেবা না করে পুজলি মাটির দেবতা, পুজলি মাটির দেবতা। যত বড় হও না নেতা, সবই তোমার যাবে বৃথা। যত বড় হও না নেতা, সবই তোমার যাবে বৃথা। বলে গেছেন বিশ্বপিতা, থাকতে সময় ফিরে আয়। আজও সে তো করছে লীলা আচার্য পরম্পরায়। আজও সে তো করছে লীলা আচার্য পরম্পরায়। আচার্য পরম্পরায় লীলা করে যাচ্ছে আমাদের ঠাকুর। তিনি বলেন, বাবা মায়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীকে দেখতে পারছি। আমরা আজ এখানে যা কিছু সব তাদেরই জন্য। আমাদের মা কত কষ্ট করে 10 মাস গর্ভে ধারণ করে তবে আমাদের পৃথিবীতে এনেছেন। পৃথিবীর আলো দেখিয়েছেন, তারপর কত কষ্ট করে আমাদের বড় করে তুলেছেন। তাই মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। তাই বাবা মাকে যদি অযত্ন করা হয় বা খারাপ ব্যবহার করা হয়, তবে অধর্ম হবে। মনে রাখবে, মা বাবা কখনো সন্তানকে অভিশাপ দেয় না। তাদের চোখের জলই অভিশাপ হয়ে নেমে আসবে তোমাদের জীবনে। এটা আমি বলছি না, বা আমাদের ঠাকুরও বলছেন না, প্রতিটা ধর্মগ্রন্থে লেখা আছে। তাই বলছি যে বাবা মাকে ভালোবাসতে শিখুন, তাদের সম্মান করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন, ঘরের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদেরকে সম্মান করুন।
যেটা আমাদের ঠাকুর করে গেছে এবং করিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছে যে কী করে প্রত্যেকটা মা জাতিকে ঠাকুর মা বলে সম্বোধন করেছেন। আর এই 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 মা বলে ডাকটা আমাদের প্রত্যেকটা গুরু ভাই বা এর মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন। তাই আমাদের প্রতিটা গুরু ভাই বা ঋত্বিক দাদারা নারী জাতিকে মা বলে সম্বোধন করে, আর আমরা মায়েরা দাদাদের, ঋত্বিক দাদাদের দাদা বলে সম্বোধন করি। দাদারা আমাদের মা ছাড়া কখনো ডাকেন না, মায়ের জায়গা দিয়েছেন। কি বোন, কি পাড়াপড়শি, কি যে কোনো নারীকে তারা মা বলে সম্বোধন করে, দীক্ষিত হোক আর অদীক্ষিত হোক। এটাই আমাদের ঠাকুরের দীক্ষা বা শিক্ষা। জয় গুরু।